শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র, তাদের হাত থেকে বাঁচাতে হবে বিদেশগামীদের। প্রবাসী দিবসের অনুষ্ঠানে এসব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্তব্য করেন, জালিয়াতির কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে। এই দুর্নাম দূর করতে হবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের কষ্টার্জিত আয়। চলতি অর্থবছরেই এসেছে প্রায় $30 বিলিয়ন বেশি রেমিটেন্স, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন বাস্তবতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের এই আয়োজন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা সহ অন্যরা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই অবদানের পরেও বিদেশগামীরা দালাল আর প্রতারক চক্রের কাছে জিম্মি হয়ে আছে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, কাগজপত্রে জালিয়াতির অভিযোগে অনেক দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করেছে। তাগিদ দেন এই দুর্নাম দূর করার। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল। আজকে যদি 5 লাখ লোক জাপানে পাঠাতে চান, 5 লাখ লোক আজকেই পাঠানো যাবে, ওদের দরকার। ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি, ওদের কথা মানে না, আমি তোমার কাগজপত্র দিয়ে দেবো, তুমি এক্সপার্ট। সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেবে। এছাড়া বরাবরের মতোই তারুণ্যের জয়গান করেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ তারুণ্যের খনি, যা সোনার খনির চেয়েও দামি। এই তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরের আহ্বান জানান তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর চাইতে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? অভিবাসন ব্যয় কমানো ও সাধারণ মানুষের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুর্নাম যেরকম আছে, সুনামেরও কোনো কমতি নাই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।